হ্যালো গাইস, তো আমাদের যে পিডিএফ আছে, তো সেই পিডিএফ গুলো অনেকেই মার্চ করতে পারে না। মানে অনেক পিডিএফ গুলোকে একসাথে করে বারবার পিডিএফ বারবার প্রিন্ট। সেই কারণে আজ আমি নিয়ে এসেছি আমাদের অনেকগুলো পিডিএফ কে কি করে মার্চ করে প্রিন্ট করব। অনেক পিডিএফ একসাথে মার্চ করবি। তো চলো দেখে নিই। প্রথমে আমরা যাবো ক্রোমে। ক্রোমে গিয়ে আমাদের যে সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে লিখবো পিডিএফ মার্চ। পিডিএফ মার্চ, এই যে নিচে চলে এসছে পিডিএফ মার্চ। পিডিএফ মার্চে এসে আমাদের প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কটায় ঢুকবো আমরা। ঢুকে দেখতে পাচ্ছ এখানে আছে কি সিলেক্ট পিডিএফ ফাইল, বা এখান থেকে ড্রপও করতে পারো তোমার নিজের ডেস্কটপ থেকে। তো সিলেক্ট ফাইল করবো। সিলেক্ট ফাইল করলে তোমার যেখানে যে অ্যাড্রেসে তোমার পিডিএফ ফাইল আছে, আমার ডাউনলোড পিডিএফ আছে। তো আমরা এই যে পিডিএফ নেব। পিডিএফ নেওয়ার পরে কি করবো, আমি যে কোনো একটা পিডিএফ, যে কোনো, যে কটা হোক, যত পারি পিডিএফ মার্চ করার চেষ্টা করবো। মার্চ একটা পিডিএফ কন্ট্রোল চিপে মাউস পয়েন্টার নিয়ে একবার একবার করে ট্যাপ করলেই সব সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে 5টা পিডিএফ সিলেক্ট করলাম। এবার কি করবো, ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবে সব কটা পিডিএফ এখন চলে এসছে। 1, 2, 3, 4, 5। তো 5টা পিডিএফ এর পরে আমরা যাব মার্চ পিডিএফ। মার্চ পিডিএফ যাব, গেলে দেখবো এখানে ডাউনলোড মার্চ পিডিএফ আছে। তো ডাউনলোড, ডাউনলোডে যাব। দেখো এখানে দুটো ডাউনলোড আছে, এখানে একটা ঢুকবো। তো দেখতে পাবে তুমি যেখানে একটা পিডিএফ থাকে সেখানে অনেকগুলো পিডিএফ একসাথে হবে। আর যদি আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে পারবে। এই যে প্রিন্ট, 6টা শীট লাগছে। এখান থেকে তুমি কত, একটা পেজে কতগুলো, আমি 4টে করবো। এক একটা পেজে 4টে করে আসছে, ঠিক আছে। এখান থেকে কালার করতে পারবে। এই করে আমরা যদি এবার প্রিন্ট করি, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে প্রিন্ট করে দিয়েছি, দেখো প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমার প্রিন্টার দেয়া নেই বলে প্রিন্ট করতে পারবো না। এরকম করে পিডিএফ মার্চ করতে পারবো। তো পাশে থেকো, আরো যেন অনেক ভিডিও বানাতে পারি আমি। নমস্কার।